ফিরে আসা। রেল স্টেশনের পাশের ছোট্ট চায়ের দোকানটা এখনো আছে। মা প্রতিদিন বিকেলে সেখানে বসে থাকতেন, এক কাপ চা আর চোখে অপেক্ষা। 5 বছর আগে ছেলে শহরে চাকরি নিতে গিয়েছিল। প্রথম প্রথম ফোন আসতো, তারপর চিঠি, তারপর নীরবতা। মা বিশ্বাস করেন ছেলে ফিরবে। তিনি প্রতিদিন তার জন্য ভাত রান্না করেন, তার পুরনো জামা কাপড় ধুয়ে রোদে শুকোতে দেন, তার ঘরটা ঝাড়ু দেন, যেন ফিরেই বলবে, মা খিদে পেয়েছে। পাড়ার লোকেরা বলে, ছেলেটা তোর আর ফিরবে না। মা হাসেন, বলেন, তোমরা জানো না, ও আমার বুকের ধন, ও ফিরবেই। একদিন সন্ধ্যায় দোকানের সামনে একটা ট্যাক্সি থামে। একজন যুবক নাবে, চোখে জল, হাতে একটা ব্যাগ। মা চা রেখে উঠে দাঁড়ান। তার চোখে ভালোবাসা, মুখে শুধু একটাই শব্দ, তুই এলি। ছেলে মাথা নিচু করে বলে, মা দেরি হয়ে গেল। মা বলেন না কিছু, শুধু ছেলেকে জড়িয়ে ধরেন। চা ঠান্ডা হয়ে যায়, কিন্তু মায়ের বুক গরম। ঘরের কোনায় বসে আছে মা, চোখে তার নদী শুকিয়ে গেছে। ছেলের পাঠানো শেষ চিঠিটা 3 বছর ধরে পড়ে আছে। চুলের উপর রেখা, মুখে নিস্তব্ধ ব্যথা, চোখে প্রশ্ন, ভুলে গেলে? রান্নাঘরে হাঁড়ি ফুটে না আর, তবু প্রতিদিন ভাত বেড়ে রাখে। ফোন বাজে না, দরজা খোলে না, তবু মা অপেক্ষা করে। যেন ছেলের পায়ের শব্দ হঠাৎই উঠোনে পড়ে। পাশের বাড়ির ছেলেটা ফিরলে মা জানলার দিকে চেয়ে থাকে। তার চোখে এক অদৃশ্য চিঠি, আমি ভালো আছি, তুমি কেমন আছো মা?